ক্লাসে আমরা 148 থেকে 150 পেজে যতগুলো সমস্যা রয়েছে সব খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে দেব। তো দেখো এইটা তোমাদের প্রথম প্রশ্ন 148 নম্বর পেজের প্রথম প্রশ্ন, যেখানে বলা হয়েছে নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা পদ্ধতি নির্ণয় করো এবং ফাঁকা ঘর, এখানে দুটো ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে লিখতে হবে। তো এই ঘরে তোমরা কি লিখবে? দেখো এখানে তিনটা লাইটকে আমরা অন দেখতে পাচ্ছি, এই যে তিনটা লাইট কিন্তু অন রয়েছে, ঠিক আছে, আর এখানে একটা লাইট কিন্তু অফ রয়েছে। তো আমরা কিন্তু এতটুকু অবশ্যই জানি যে যেই লাইটগুলো অন থাকে তার পরিবর্তে আমাদের লিখতে হয় 1, আর যেই লাইটগুলো অফ থাকে তার পরিবর্তে আমাদের লিখতে হয় 0। তাহলে এবার প্রশ্ন হলো এই যে এখান থেকে যে এখানে আমরা কি লিখবো বাইনারিতে, এটা খেয়াল করো, এটা কিন্তু অফ রয়েছে, তাহলে অফ মানে হলো আমাদের লিখতে হবে কি 0। এটা কিন্তু অন রয়েছে, অন মানে আমাদের লিখতে হবে 1, এটা অন রয়েছে তার মানে লিখতে হবে 1, এটা অন রয়েছে মানে লিখতে হবে 1। তাহলে আমাদের উত্তর আসলো 0 1 1 1। আমরা যদি এটা বাংলায় লিখি তাহলে এই ঘরে তোমাকে লিখতে হবে 0 1 1 1। তো বুঝতে পারছি, আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা তোমাদের হয়ে গেছে। এবার চলো 2 নম্বর প্রশ্নটা। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা তোমাদেরকে, 2 নম্বর প্রশ্ন হলো দশমিক মান কত। দশমিক মান দেখো এই তিনটা লাইট কিন্তু জ্বলা আছে, মিস্টেক, আর এই যে এখানে যে তিনটা লাইট আছে এই তিনটা লাইট কিন্তু জ্বলা, তাই না, আর এই লাইটটা তো অফ আছে, যেটা অফ আছে দশমিকে তার কোনো কাজ নাই। তো যেহেতু এখানে তিনজন অন আছে, এই তিনজনের কাজ, তুমি যেই লাইটগুলো অন আছে শুধু এটা যোগ করে দাও। দেখো এখানে কত আছে 4, 4 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, তার মানে এইটার উত্তর হবে 7। আশা করি তোমাদের ছকটা পূর্ণ হয়ে গেছে। তো চলো 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। তো সমস্যা নাম্বার 2 এ তোমাদেরকে বলা হয়েছে কি, দেখো যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেই সংখ্যাটি দশমিকে প্রকাশ করলে কত আসবে। আচ্ছা এটা খুবই সিম্পল, আমি উপরে চিত্র দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেখানে 11 লেখা আছে মানে যেখানে 1 লেখা আছে ওইটা আমাদের লাগবে, মানে আর যেটা 0 লাগছে ওইটা আমাদের দরকার নেই, কারণ ওইটা অফ আছে। তারপর প্রথমে দুটো 1 1, তাহলে প্রথম দুটো 1 1, তার মানে এটা আমাদের 1, এটা আমাদের লাগবে, এটাও আমাদের 1, এটাও আমাদের লাগবে। তারপরে 0, তার মানে এটা হলো 0, 0 আমাদের দরকার নেই, তার মানে এটা আমাদের দরকার নেই। তারপরে আছে 1, মানে এটাও আমাদের লাগবে। তাহলে আশা করি দেখো এখানে যে সংখ্যাটা ছিল সেই অনুসারে কিন্তু আমরা উপরে একটা ছক ঘর করে দিয়েছে। এখানে ছিল 1101, তার মানে 1 আমাদের লাগবে, এটাও আমাদের লাগবে, 0 তার মানে এটা লাগবে না, 1 তার মানে এটা আবার লাগবে। তাহলে এই যে তিনটে সংখ্যা আছে যোগ করে এখানে বসায় দাও। তো এখানে দেখো যোগ করো 8 আর 4 12 1 13, তাহলে যোগ করে তুমি কত পাচ্ছ 13। তাহলে কত আসবে এই ঘরে তোমরা ইংলিশ হচ্ছে বাংলা লিখে দাও যে এই ঘরে উত্তর আসবে 13। ঠিক আছে, আশা করি তোমরা 2 নম্বর প্রশ্ন পেয়ে গেছো উত্তর। তো চলো এবার 3 নম্বর প্রশ্ন দেখাই। তো এবার বলছে দশমিক সংখ্যা 13 কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে। এই মাত্র আমরা এখানে করলাম যে 1101 মানে হলো 13। এই যে এখানে দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন কিন্তু উল্টা করা হয়েছে, কেননা আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল 110 মানে কত, যেটার উত্তর আমরা এখানে পেয়েছিলাম 13, আর এখানে আবার বলতেছে 13 কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে, তাই না। এবার 110 কে বাইনারিতে প্রকাশ করলে যদি 13 আসে, 13 কে বাইনারিতে প্রকাশ করলে 110ই আসবে, স্বাভাবিক কথা। তাহলে এখানে আমরা উত্তর লিখবো 1101। তো আমাদের এই দুইটা কুইজ কিন্তু হয়ে গেল। তো চলো আমরা এবার সমস্যা নাম্বার 3 এ দেখব। সমস্যা নাম্বার 3 এ তোমাদের বলা হয়েছে যে 101, ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে যে বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। আচ্ছা বিট খুবই সহজ হিসাব, যেটা কত বিট, ঠিক আছে, বিট 2 বিট 3 বিট 4 বিট, এটা হলো কত বিটের সংখ্যা। এখানে তো কয়টা বিট আছে, 1 আছে 0 আছে 1 আছে, তাই না। তুমি এখানে খেয়াল করলে দেখবা হলো তোমাদের বিট বলতে যেটা বোঝায় আমি তোমাদের বলি যে এখানে যে কটা সংখ্যা রয়েছে এই কটা কিন্তু বিট, 1টা 2টা 3টা রয়েছে, এটা মানে হলো 3 বিটের সংখ্যা। সরি এটা 2 বিটের সংখ্যা, কেননা এখানে 0 আর 1 ছাড়া কোনো কিছু ব্যবহার হয় না, তার মানে এটা হলো 2 বিটের সংখ্যা। বাইনারি হলো একটা 2 বিটের সংখ্যা। আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। তো সমস্যা নাম্বার 5 এ যদি আমরা যাই, সমস্যা নাম্বার 5 এ তোমাদের যেটা করতে হবে চলো সেটাও একটু বুঝে নিই। আর দশমিক সংখ্যায় 12 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের সংখ্যা। এই বিষয়ে আমি বলি যে দশমিক সংখ্যাকে 12 কে যদি আমরা ইতে করি, তো আমাদের মূল মন্ত্র হলো 1, তাই না, আমাদের মূল মন্ত্র 1 2 তারপর হলো 4 তারপর 8। দেখো 12 জন আমাদের এই দুইটার দরকার, আর বাকি দুইটা কিন্তু কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের প্রথম দুটো দরকার, তাই আমরা এখানে লিখবো 1 1, পরের দুটো দরকার নাই তাই আমরা লিখবো 0 0। তার মানে হলো তোমার কত 12 কে বাইনারিতে প্রকাশ করলে 1100 পাবা, এবং সেটা কত বিটের সংখ্যা, সেটা হলো 1 2 3 4 বিটের সংখ্যা। এটা হলো বিট সংখ্যা, এখানে লিখবা যে এটা বিট সংখ্যা হবে
4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড দেন আমরা তারপরে এক নজরে লিখে দিব তোমাদের। তারপরে আমরা যদি 149 পেজের দিকে যাই, তো চলো আমরা একবারে লিখেই দিই তোমাদের, না তোমাদের জন্য এটা হয়তো আরও সুবিধা হবে। আমি যেমনটা বললাম তোমরা এখানে খেয়াল করতে পারো, দেখো এখানে লেখছে 1100, এটা হলো 4 বিটের সংখ্যা। ঠিক আছে, তার মানে আগেরটা আমরা যেটা 2 বিট লিখছি সেই প্রশ্নের উত্তরটা করতে হবে 3 বিটের সংখ্যা। তো অবশ্যই উত্তরটা করে নিবা, অ্যান্ড উত্তরটা ঠিক করে নিবা। তারপরে দেখো এখানে তোমাদের দুটো ছেলে আছে, সংখ্যাটি দশমিকে কত হবে। এখানে দেখো একটা চিত্র আকারে ওনারা নিচে ছবিতে দেখো একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা যদি এই ছবিটা খেয়াল করো, এখানে দেখো একটা চিত্র তো 1 আছে, এই যে 1, দ্বিতীয় চিত্র ফাঁকা, 3 নম্বর চিত্র 4 আছে 4, এটাতে ফাঁকা, এটাতেও ফাঁকা। তাহলে এখানে সংখ্যা দেখো এখানে 1 আছে আর এখানে কত 4, তাহলে এই 4 যোগ 1 সমান কত 5, তার মানে এটা দশমিক সংখ্যায় 5 হবে। ঠিক আছে, আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। তাহলে চলো পরেরটা দেখে নিব। তো পরের প্রশ্নটা আমাদের জাস্ট তোমরা এরকম কিছু লিখে দিবা। ঠিক আছে, আশা করি লিখতে পারবা যে এই জিনিসগুলো তোমরা ওই লাইটের মধ্যে লিখে দিলাম আমরা মনে করলাম। তার মানে এই যে সবগুলো যদি লাইট অন রাখে সেক্ষেত্রে হলো 8 হবে, তারপর 4, তারপর 2, তারপর 1, এইগুলো যোগ করলে হবে 15। 4 বিটের সংখ্যা বাইনারিতে সর্বোচ্চ 1111 পর্যন্ত গণনা করা যায়, তাই না? কিন্তু দশমিকে সেটা হলো 15। এবং 2 নম্বর প্রশ্নেতে তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো 2 বিটের সংখ্যা বাইনারিতে প্রকাশ করলে সর্বোচ্চ কত নাম্বার বানাতে পারবে দশমিকে সেটা। তো 2 বিটের সর্বোচ্চ এটা হতে পারে 2 + 1 = 3, তাহলে দশমিক সেই সংখ্যাটি হলো 3, সর্বোচ্চ আমরা 3 বানাতে পারবো। বাইনারিতে কত বিটের সংখ্যা হবে, দশমিকের 4কে যদি সমাধান করি 0100 হবে, যেটা অ্যাকচুয়ালি 4 বিটের সংখ্যা। তবে একে 100 আকারে লেখা যায়, যদি 100 আকারে কেউ লেখে তাহলে সেটা হবে 3 বিটের সংখ্যা। প্রশ্নটা অনেকটা এরকম ছিল যে 5 বিটের সংখ্যা দিয়ে 5 বিট দিয়ে সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত লিখবো, তার মানে 5টা 1 লিখে দেবো। এন্ড 5টা 1কে যদি আমরা বাইনারিতে লিখি, মানে বাইনারিতে যোগ করি, তার মানে এটা হয় 31। 5 বিটের সর্বোচ্চ সংখ্যা হলো 31। 6 নম্বর প্রশ্ন ছিল হলো 8ম বিট কয়টি ডট। তো 8ম বিট সমান 128টি ডট। আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পারছো। তারপরে তোমাদের একটা দলগত কাজ ছিল যেখানে এখানে তোমাদের ছকটা পূরণ করতে হতো। তো চলো আমরা ছকটা পূরণ করার বিষয়ে প্রশ্নের উত্তরটা দেখে নেব। ঠিক আছে, তো তোমাদের এখানে যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো কিন্তু তোমাদের এইভাবে পূরণ করতে হবে। যদি এই ছক বিষয়ে কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করে দিব। তোমাদের সমাধানের ফার্স্ট এটা এভাবে তোমরা ছকটা পূরণ করবা। দেখো প্রথমে কোনো লাইট জ্বলা নেই, সবগুলো অফ। যেহেতু এখানে একটা লাইট আছে তাহলে এখানে একটা লাইট জ্বলাবো আর বাকি 3টা অফ। এখানে 2 আছে তাই 2 নম্বর লাইট জ্বলালাম এবং বাকিগুলো অফ। তো এইভাবে কিন্তু তোমাদেরকে এই ছকগুলোর সাহায্যে তোমরা লিখতে হবে। তো এর পরবর্তীতে তোমার যে মূল টপিক সেটা হলো তোমাদের এই ছকটা পূরণ করা। সর্বকষ্ট হলো এই ছকটা পূরণ করতে তোমাদের একটু সমস্যা হতে পারে। অ্যান্ড এছাড়া উপরে যে কাজগুলো রয়েছে তোমরা এই কাজগুলো আশা করি বিনা কোনো কষ্টে ইজিলিতে এই প্রশ্নের সমাধানগুলো তোমরা করতে পারবা। তারপর যদি এই দলগত কাজে কোনো সমস্যা হয় 149 পেজের, তো 149 পেজের যে প্রশ্নটা তোমাদের লেখা আছে তোমরা 4 দল জনের জন্য মিলে যে কাজটা করবা সেটা হলো এইটা। ঠিক আছে, তো আমরা 4টা দলের এখানে কাজ দেখালাম, এই হলো 4 নম্বর দলের কাজ। এবার চলো আমরা পরবর্তী এই ছকটা পূরণ করে দিব। এই ছকটাতে তোমাদের সর্বপ্রথম কি করতে হবে, এরকমভাবে ছকটা পূরণ করতে পারবা। তবে এই ছকটা একটুখানি বোঝানোর দরকার আছে তাই বুঝিয়ে দিচ্ছে। দেখো এখানে ইজিভাবে যদি আমি তোমাদের বুঝাই, এইখানে আর এইখানে যোগ করে যা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা আছে। সেমভাবে এইখানে আর এইখানে যোগ করলে যা হয়েছে সেটা এইখানে লেখা আছে, এইখানে আর এইখানে যোগ করলে যা আছে সেটা কিন্তু আবার এইখানে লেখা আছে। তো অনেকটা এইভাবে এই ছকটা পূরণ করা হয়েছে। তো এই ছিল তোমাদের 150 পর্যন্ত যতগুলো সমস্যার সমাধান ছিল সকল প্রশ্নের সমাধান করে দিয়েছে। এবং যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।